আসসালামু আলাইকুম। ২০২৫ সাল জানুয়ারির ১ তারিখ আমাদের সবার মনটা ভীষণ খারাপ। দেখতে পাচ্ছেন আমরা হসপিটাল অপারেশন থিয়েটারের সামনে ওয়েট করছি বড় বোনের অপারেশন। আমাদের সবার বড় বোন। মা-বাবার পরের স্থানই হচ্ছে বড় বোন। তো আজকে হচ্ছে জানুয়ারির ১ তারিখ। তো এই ২০২৫ সাল আমাদের জন্য একটি স্মরণীয় দুঃখের দিন হয়ে থাকবে। তো এই তো সবাই আমরা ওয়েট করছি বড় দুলাভাই, বড় বোনের ছেলে, মেয়ে, আমার বড় ভাই, ভাবি, তারপর বোন, আমার ফুপুরা সবাই আমরা ওয়েট করছি। অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল, নেওয়ার কথা ছিল ৪টা বাজে, তো এখন ৫টা বাজে নেওয়া হয়েছে। তো দেখি কতক্ষণ সময় লাগে। ডাক্তার বলেছে ১ ঘন্টা সময় লাগবে। তো ১ ঘন্টা পরে বেডে দিয়ে দিবে। তো এখন অপারেশনটা যেন সাকসেসফুল হয়, সুন্দরভাবে হয়, সেটার জন্য ওয়েট করছি। তো বড় বোনের মেয়ে খুবই কান্নাকাটি করছে। তো মা যে কী জিনিস সেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি। মার ফিল কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। তো আমাদের মা বাবা হারানোর পর আমাদের বড় ভাই বোনই আমাদের মা বাবার স্থান। তো এখন আমাদেরও খুবই মনটা খারাপ। তো সবার বড় বোন এভাবে অসুস্থ, বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিন বলে কিছু নেই, কখন কে সুস্থ থাকবে অসুস্থ থাকবে সেটা আল্লাহ ভালো করে জানে। তো আল্লাহ কখন কি করবে সেটা ভালো মন্দ বুঝে শুনেই করবে। তো এই তো আমরা সবাই ওয়েট করছি হসপিটালে। তারপর আমি ৩টার সময় গিয়েছিলাম, এখন প্রায় রাত ৮টা বাজে। তো এখন ওয়েট করতে করতে আমরা সবাই টেনশন করতে করতে এখন বেডে দিবে আমার বোনকে। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে, ভালো মন্দ হয়েছে। কিন্তু অপারেশন করার পর রুগীটার যে ফিল কেমন থাকে সেটা আমি উপলব্ধি করেছি ২০১৯ সালে। তো আমার এরকম গল ব্লাডার অপারেশন হয়েছিল। তো অপারেশনের রাতটা ছিল একটা কাল রাত। এই রাতটা শেষ হয় না, খুবই কষ্টকর একটা রাত থাকে। অপারেশনের জ্বালা যারা করেছেন তারা বুঝতে পারবেন যে এর একটা কি ছটফট লাগে। যেখানে একটা হাত কেটে যায় সেখানে একটু ব্যথা পাওয়া হয়, আর এখানে একটা বড় অপারেশন, তো সেই জায়গাটা কেমন লাগতে পারে। তো ব্যথায় আমার বড় বোন খুবই ছটফট করছে। তো ফিল আর কি বলবো, তো সেই ফিল করার মতো অনুভব আমি করেছি। তো এই তো বেডে দেওয়ার সাথে সাথে তারপর আমরা বাচ্চা নিয়ে বের হয়ে আমি চলে আসছি, কারণ আমার বাচ্চারা খুবই জ্বালাতন করছে। আর এভাবে করলে বড় বোনের হয়তো খুব অস্বস্তি লাগবে। তারপর প্রায় রাত ৯টা বেজে গিয়েছিল। বড় বোনকে দেখে তারপর বিদায় নিয়ে তারপর আমরা বাবার বাড়ি চলে যাচ্ছি। তো নদীর এপার থেকে আর ওপার পার গ্যান্ডারিয়া চলে যাব কেরানীগঞ্জ। আর এটা ফরজগঞ্জের ঘাটের থেকে আমরা নৌকা নিয়েছিলাম। তো রাতের বেলা বুড়িগঙ্গা নদীর দৃশ্য দেখতেই পারছেন। তো আমাদের কাছে নর্মালি লাগে, কারণ ছোটোবেলা থেকে স্কুল, কলেজ, নানের বাড়ি, বড় বোনদের বাসা, শপিং টপিং, যত ডাক্তার, আমরা সব কিছু নদীর ওপার দেখাতে যাই। তো আমাদের কাছে নর্মালি লাগে, আমাদের কাছে ভয় লাগে না। তো আমার বড় ছেলে খুব ভয় পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সবাইকে একটাই কথা বলবো, বড় বোনের অপারেশন সুন্দরভাবে হয়েছে। এখন আল্লাহ তাকে ধৈর্য ধারণ করুক, সুস্থ করে দিক তাড়াতাড়ি। তো সেখানে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর ওপারে যে লাইট, সেটা মামার মাজার। তো মামার মাজার, এই তো মামার মাজার, সেটা আমার নানির বাড়ি এলাকা। আর নদীর এপার আমার বাবার বাড়ি এলাকা। তো মামার বাজারে মেলা হচ্ছে, সেই মেলা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছে। এখন আর যাওয়া হয় না, খুবই যেতাম প্রত্যেক মাসে, হয়তো বা বছরে আমাদের মিস হতো না। প্রতিদিনই আমার মামা বাজার মেলা যাওয়া হতো। তো খুবই মনে কষ্ট হচ্ছে, মার কথা খুবই মনে পড়ছে। তো নানির বাড়ি যাওয়ার সময় এই মাজারে আমরা সব সময় মেলাতে আনন্দ করতাম। এই তো দেখতে পাচ্ছেন একটি জাহাজ যাচ্ছে, এটা ঈগল। তো ঈগলের ঢেউ প্রচুর থাকে। তো আমার বড় ছেলে ওয়েট করছে কখন ঢেউ আসবে, ও তো খুব ভয় পায়। তো দুই পাশে বাবুবাজার আর পোস্তগোলার ব্রিজ, মাঝখানে আমাদের যাতায়াতের রাস্তা। তো দুই পাশ দিয়ে চলাফেরা করতে গেলে আমাদের সময় অনেক লাগবে। তো আমাদের ৫ মিনিটের রাস্তা রেখে যদি আমরা ২-৩ ঘন্টার রাস্তা যাই তখন আমাদের কেমন লাগবে। তো আমি সবসময় নদী পার হয়ে যাই। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে আসছি বাচ্চা নিয়ে। তো নিজের এলাকা, সবার সাথে দেখা হচ্ছে, কিন্তু আসলে আপন মানুষ বলতে কেউ নেই, মা বাবা নেই। এই তো নিজের এলাকা, সবার সাথে দেখা হচ্ছে, কথাবার্তা বলছে, একটা মনে একটা ফিল অন্যরকম থাকে, আনন্দ লাগে। ছোটোবেলা জন্মস্থান আনন্দ করা হয়েছিল, কত স্কুল কলেজে যাতায়াত, বন্ধু বান্ধব সব একসাথে। মনটা খুবই ভীষণ খারাপ। বড় বোনের একদিকে অসুস্থ, তারপর নতুন বছর।
তারপরে তো নিজের বাসা চলে আসছি। নিজের বাসা বললে হয়তো বা ভুল হবে, এখন হচ্ছে শ্বশুরবাড়ি নিজের বাসা হয়ে গিয়েছে। সন্তানদের নিয়ে চলাফেরা, লেখাপড়া, থাকা সব কিছুই তো নিজের শ্বশুরবাড়িতে করা হয়। এই তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের পোস্টার। এই তো ছোটো ভাবি ওয়েট করছে, ফাতিহা ইমাদের জন্য ওয়েট করছে। তো নিজের বাসায় চলে আসছি, মা বাবার বাড়ি, মা বাবা নেই। সবসময় আমরা যখন আসতাম তো মার রুমেই ঢুকতাম। তো আজকেও আমরা সবসময় যখনই আসি মা বাবার রুম আমাদের জন্য রাখা হয়েছে, তো এখানে কেউ থাকা হয় না। তো আমি আসলে, আমার বোনরা আসলে সবাই আমরা এই রুমেই থাকি। তো দেখতে পাচ্ছেন শূন্য স্থান পড়ে আছে, মা বাবা নেই। তো বাবা মারা যাওয়ার পরে মা থাকতো, তো মার কথাটা খুবই মনে পড়ছে, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।